ले जालो और के ले সবাই কে খাই দে অঙ্কুশ দাদা ই দেখ ফিটিং সেন্টারের দিকে, কারণ এই যে মিষ্টি নিয়ে তো আর বছরও দিয়েছিলাম, ভাবলাম এবছরও দিই, ছোটো ছোটো বাচ্চারাও খুশি হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিম্পাস লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, এখন সকাল 7:30 বেজে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে অনেকদিন ব্লগ শেয়ার করিনি, তো আজকে একটা ব্লগ শেয়ার করি। তো এখন স্নান টান করে আমি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বসে আছি। আর এই যে দেখো আমি কোথায় বসে আছি, মন্দিরের পাশে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে আমি এই জায়গাটাই বেশিরভাগ সময় ভিডিও বানাই। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে মন্দিরের পাশে বসতে। আর এত রোদ বেরিয়েছে দেখো, ভীষণ ভীষণ রোদ বেরিয়েছে, আর ভীষণ গরম। মানে আমার গরমকালটা একদম ভালো লাগে না, মানে বলার মতো না, কোনো দিক দিয়েই ভালো লাগে না। তোমাদের ভালো লাগে না কি আমি জানি না, বাট আমার তো একদম ভালো লাগে না। তো আজকে কোনো স্পেশাল কোনো দিন নেই, আজকে আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো সেরকম বড় কিছু করব না, আমার মেয়ে অনেক ছোট, এই 3 বছরে পড়েছে। তো মেয়ে কাঁদে অনেকের বার্থডে দেখে, কেক কাটা দেখে, তো বললো কেক আনবে মা। তো তার জন্য সন্ধ্যাবেলা একটু কেক নিয়ে এসে শুধু ওইটাই করব, যখন 5 বছর হবে তখন বড় করে করব। আর বছরও বলেছিলাম, এই বছর আমি একই কথা বলেছি তোমার দিকে। তো আজকে সারাদিন কী কী করলাম, মেয়ের বার্থডেতে সন্ধ্যাবেলা কী কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। তো তাই ব্লগটা পুরোটা দেখবে, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো বেশি না বকবক করে স্টার্ট করা যাক। তো এখন যা হচ্ছে এই মিষ্টি দিতে ফিটিং সেন্টারের দিকে, কারণ এই যে মিষ্টি নিয়ে তো আর বছরও দিয়েছিলাম, ভাবলাম এবছরও দিই, ছোটো ছোটো বাচ্চারাও খুশি হবে আর আমারও ভালো লাগবে। সেরকম কিছু করব না, তাই মেয়ের বার্থডেই বাচ্চাদের মিষ্টি আর সন্ধেবেলা কেক। তো চলো ঝটপট করে আগে সেন্টারে দিয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এবারে মনে হচ্ছে খাবার দিয়ে দিবে। তো চলো যা যাক। এই যে এখন আমি ছাদের দিকে যাচ্ছি, কারণ ছাদে আমার কিছু কাজ আছে, চলেই এসেছি ছাদের দিকে। ছাদে ধান মিলা আছে, আর এত গরম লাগছে, আর রোদরা দেখো শুধু কি রোদ। ছাদে ধানটা মিলে নিই, তারপরে যে নিচে রান্নাবান্না করব। এই দেখো বন্ধুরা কি সুন্দর আমার গাছে ফুল ফুটেছে, তাও তোমাদের দিকে দেখাচ্ছি। এইটা হচ্ছে নাগপঞ্চমী, কত বড় হয়ে গেছে গাছটা, এবারে ফুল ফুটবে। এটা গরমের গাছ, এগুলো সব গরমের গাছ, মানে গরমকালে ফুল ফুটবে। আর শীতকালে সব গাছগুলোই শুকিয়ে গেছে আর নেই। আর এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, পুরো একদম ভর্তি হয়ে গেছে ফুলে। এটা আমরা বলি দষ্টমণি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, অনেক রকমের লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো সেরকমভাবে হয়নি। এই দেখো এখানে অনেকগুলো হয়েছে, এগুলো সব শীতকালে নিয়ে এসেছিলাম তাই হয়তো হয়নি, কিন্তু ওখানটা খুব সুন্দর লাগছে গোলাপি কালারের। আর এই যে একটা গাছ, এতেও ভীষণ পরিমাণে কুঁড়ি হয়েছে, গাছ ভর্তি করে। তো দেখা যাক এই গাছে কবে ফুল ফুটে। তো চলো, আর এই যে এখানে ধান মিলা আছে, ওখানে মিলা আছে, এগুলো সব আবার ভালোভাবে মিলতে হবে, তারপরে নিচে যাওয়া যাবে। আর এত রোদে দাঁড়ানো যাচ্ছে না, তো চলো আগে মিলে নিই। আর মুখের অবস্থা পুরো ঘেমে লেগে গেছি। তো এবারে নিচে চলে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখনও রান্না করতে হবে, তারপর আবার এসে ধান মিলতে হবে। তো চলো নিচে যাওয়া যাক। তো জানো বন্ধুরা, যখন বিয়ের আগে যখন রোদ বেড়াতো বা গরম লাগতো, গরমের দিনে আমি ভয়ে স্কুলই যেতাম না, গরমের ভয়ে, মানে এত ভয় করি আমি গরমকে। কিন্তু না, এখন সবই করি বিয়ের পর। মানে মেয়েদের লাইফটা বিয়ের আগে এক থাকে, বিয়ের পরে এক হয়ে যায়, মানে আমার না সবারই ক্ষেত্রে। তো চলো বেশি না আলতু ফালতু কথা বলে নিচে যে ঝটপট আগে রান্নাটা করে নিই,
নাহলে আমি হাঁপিয়ে যাবো, আমি এখনই হাঁপিয়ে গেছি। তো চলো যা যাক আগে। এখানে এখন শুক্তো হচ্ছে আর ওদিকে ভাত হয়ে গেছে, আর মাছের তেল ঝালটা হলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে স্পেশাল কিছু করলাম না, কারণ বাবা, ভাই আর বাবু একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানেই খাওয়া দাওয়া করতে যাবে। তাই আমি আর মা খাবো, তাই কিছু করলাম না, সিম্পল রান্নাই রাখলাম। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, কারণ আরও অনেক কাজ আছে। তো চলো। তো দুপুরবেলা ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ফ্রিজে ছিল তরমুজ, সেটাকে কেটে ভাইকে, বাবাকে, মেয়েকে সবাইকে দিয়েছি। সবাই খাওয়া হয়ে গেছে, আমি তারপরে বসে পড়েছি তরমুজ খেতে। আমার তো ভীষণ ভালো লাগে এই গরমকালে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে, এই ফলটা ভীষণ ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়ার পর বসে পড়েছি টিউশনি পড়াতে। এই যে দেখতেই পাচ্ছ এই কটা বাচ্চা আমার কাছে পড়তে আসে, এখনও দুজন আসে, সে আজকে এলো না তারা। তো এদের দিকে পড়িয়ে তারপরে বিকেলবেলা কাজ সারবো আর সন্ধে দেবো, তারপরে সন্ধেবেলা মেয়ের কেক কাটা হবে, এদের দিকে বলে দিয়েছি আসতে। তো চলো ঝটপট করে পড়িয়ে নিই, তারপরে বিকেলে কাজ সারতে হবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাবা ঠিলতে নেই, এই ঠিল বাবু, তোমার বার্থডে এসছে, এরকম করতে নেই মানিকটা। দেখি একটু ঠিক আছে ঠিক আছে ওই লাস্টে আলাবে এইটা লাস্টে বাবু বৌদিকে ডেকেছিস? হ্যাঁ বাবু বৌদি ওই কি লাস্টে আলাবে বার্থডে যার বার্থডে সে এলে জানাবে ले जालो और केक এখানে দাঁড়াও অনিমার সেট গো हैप्पी बर्थडे ला काका 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 हाथ धरो ले दुजना काट আমাকেই বলতে হবে কি করবা। ले খাই দে, আর কাকাকে একটু খাই দে। ওরকম করে না, ও পারবে নি ধরতে, তুমি ধরো। লা দিদিকে একটু খাই দে, দিদিকে খাই দে। ले आगे सो, आगे काकू के खाई दे। কেন কেন করছো? মিমোর না না কেকের কথা জি, মিওমোরে কেক খেয়ে দেখবে জোরদার লাগে, হ্যাঁ দারুণ লাগে নি? ले সবাইকে খাই দে অঙ্কুশ দাদা। ই দেখ হাদা হাদা আছে না, হাদা কাকাকে বল, বল নিতে বল, মাখা কাকাকেও মাখা 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 বলো। ভূত করে দিয়েছি, এবার কাকু এবার ও আর খাবে না, ছেড়ে দাও। এবং সবাইকে একটু একটু দিয়ে দাও হাতে। তো এই যে হাতে কেক বাকির দিকে দিয়ে দিই, বা বাচ্চাদের দেওয়া হয়ে গেছে। তো আর এই ভিডিওটা কন্টিনিউ করব না। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো চলো বাবাই টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।